তোমাদের চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। প্রিয় উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। তো আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব উচ্চ মাধ্যমিক 2025-এর জন্য রাষ্ট্রবিজ্ঞানের গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন নিয়ে। কাজেই তোমাদের বলবো তোমরা ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখো। তো দেখো, প্রথম অধ্যায় থেকে তোমরা যে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো পড়বে, তার মধ্যে 1 নম্বর প্রশ্ন দেখো, ক্ষমতা বলতে কি বোঝো, ক্ষমতার বিভিন্ন উপাদানগুলি আলোচনা করো। এর সঙ্গে দেখে রাখবে জাতীয় স্বার্থ বলতে কি বোঝো, জাতীয় স্বার্থ রক্ষার বিভিন্ন উপাদান আলোচনা করো। তারপরে অধ্যায় দেখো কয়েকটি প্রধান রাজনৈতিক মতবাদ, এখান থেকে পড়বে তোমরা উদারনীতিবাদ কাকে বলে, উদারনীতিবাদের বিভিন্ন বৈশিষ্ট্য আলোচনা করো। বন্ধুরা, এই প্রশ্নটি কিন্তু তোমাদের পরীক্ষায় আসবেই, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরে মার্ক্সের রাষ্ট্র সম্পর্কিত তত্ত্ব আলোচনা করো। গান্ধীর রাজনৈতিক দর্শনের মূল সূত্রগুলি আলোচনা করো। এরপরে দেখো সরকারের বিভিন্ন বিভাগ, এখান থেকে পড়বে তোমরা ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি কাকে বলে, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পক্ষে বিপক্ষে যুক্তি দাও। 2 নম্বর প্রশ্ন পড়বে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও। 3 নম্বর পড়বে বিচার বিভাগীয় সমীক্ষা কাকে বলে, বিচার বিভাগীয় স্বাধীনতা কিভাবে সংরক্ষিত হয় তা ব্যাখ্যা করো। এরপরে অধ্যায় দেখো ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। ভারতের রাষ্ট্রপতির জরুরি ক্ষমতার বিবরণ দাও। এর সঙ্গে তোমরা আরো পড়বে ভারতের কোনো একটি অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। তারপরে অধ্যায় আইন বিভাগ থেকে পড়বে তোমরা ভারতের পার্লামেন্ট বা সংসদের গঠন ও ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। 2 নম্বর পড়বে ভারতের পার্লামেন্ট বা সংসদের আইন পাসের পদ্ধতি ব্যাখ্যা করো। এরপরে অধ্যায় দেখো ভারতের বিচার বিভাগ, এখান থেকে তোমরা পড়বে ভারতের সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী ব্যাখ্যা করো। তারপরে পড়বে ভারতের লোক আদালতের উদ্দেশ্য, গঠন, কার্যাবলী আলোচনা করো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটি ছিল এই পর্যন্তই। ধন্যবাদ।